হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায়। এর আগে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব সবাইকে বাইক রাইডের জন্য সবচেয়ে দরকারি কিছু টিপস, কিভাবে খুব সহজে তোমার বাইক থেকে বেশি মাইলেজ পেতে পারো। অনেকে নতুন বাইক কিনেই ভাবে কেন মাইলেজ কমে যাচ্ছে। আসলে ছোট কিছু ভুলেই বড় ক্ষতি হয়। চলো একে একে জেনে নেই সেই গুরুত্বপূর্ণ 10টি টিপস, যেগুলো মানলে তুমি নিশ্চয়ই পাবে ভালো মাইলেজ। তোমার বাইকে মাইলেজ অনেকটা বেড়ে যাবে। ভালো মাইলেজ পাওয়ার 10টি কার্যকরী টিপস হচ্ছে: 1. ধীরে ধীরে গতি বাড়াও। স্মুথ অ্যাক্সেলারেশন। হঠাৎ করে গতি বাড়ালে ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে, ফলে ফুয়েল খরচ বেড়ে যায়। ধীরে ধীরে স্পিড বাড়াও, এতে তোমার বাইকের ফুয়েল কম খাবে। 2. নির্দিষ্ট গতি বজায় রাখো। মেইনটেইন স্টেডি স্পিড। একবারে 50-60 কিমি ঘন্টা স্পিডে চালালে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যায়। কি ঠিক মতো গিয়ার শিফট করার পরে যদি একে 50-60 বাড়াও তাহলে তো হবে না। একদম কত নাম্বার গিয়ারে কত স্পিড তুলতে হবে এটা তোমাকে সবার আগে জানতে হবে, তারপর তোমাকে স্পিডিং করতে হবে। 3 নাম্বার, টায়ার প্রেশার ঠিক রাখো। টায়ারে কম প্রেশার থাকলে ইঞ্জিনকে বেশি পরিশ্রম করতে হয়। প্রতি সপ্তাহে একবার টায়ার চেক করো যে তোমার টায়ার প্রেশার ঠিক আছে কি না। যদি কম থাকে তাহলে একটু টপ আপ করে ওই আগের মতো ফিল করে নাও। 4 নাম্বার, রেগুলার সার্ভিসিং করো। সময় মতো ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ পরিবর্তন করো। নোংরা ফিল্টার বা পুরনো অয়েল মাইলেজ কমিয়ে দেয়। তাই এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কখন কোন সময়ে আমার ইঞ্জিন অয়েল এবং এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে। এটা তোমাদের বাইকের মিটারও তোমরা দেখতে পারবে যে কত কিলো তুমি চালিয়েছো। 5 নাম্বার, উচ্চমানের ইঞ্জিন অয়েল ব্যবহার করো। সঠিক গ্রেডের, যেমন 10W40 বা ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড তোমাকে বাইক কোম্পানি তোমাকে যেটা রেকমেন্ডেড করছে ওইটাই ইউজ করো। 10W40, 10W30 যেটাই কোম্পানি থেকে রেকমেন্ড করা হয়েছে ওইটাই ইউজ করো। ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিন হেলথ ভালো থাকে, যদি টাইম মতো তুমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারো এবং নতুন নতুন ইঞ্জিন অয়েল টপ আপ করো। 6 নাম্বার, বাইককে অযথা আইডল অবস্থায় রাখো না। সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইঞ্জিন বন্ধ রাখো, এতে ফুয়েল বাঁচে এবং ইঞ্জিনটা একটু রেস্ট পায়, ইঞ্জিন একটু ঠান্ডা হয়। ওই সময় বাইকটা একটু অফ রাখলে যেমন তেলের খরচটা একটু কমে, তেমন ইঞ্জিন একটু রেস্ট পায়, এতে তুমিও একটু সাশ্রয়ী হবে। 7 নাম্বার, সঠিক গিয়ার ব্যবহার করো। খুব নিচু গিয়ারে বেশি স্পিড চালালে মাইলেজ কমে। সময় মতো গিয়ার আপ ডাউন করো। এক নাম্বার গিয়ারে যদি তুমি সারাক্ষণ এলাকার মধ্যে ঘুরো তাহলে তো তুমি মাইলেজ কম পাবে, এটা স্বাভাবিক। তুমি গিয়ার মেনটেন করে যদি চালাতে পারো এবং স্পিডের সাথে মেনটেন করে চালাতে পারো তাহলে অবশ্যই ভালো মাইলেজ পাবে। 8 নাম্বার, ওভারলোড বা অতিরিক্ত ওজন এড়াও। বেশি ওজন বহন করলে ইঞ্জিনে চাপ পড়ে, ফলে মাইলেজ কমে যায়। আমরা অনেকেই দেখি যে এক বাইকে 3 জন করে উঠে, কিন্তু একটা বাইকে দুজনের বেশি ওঠার নিয়ম না। 2 জনের বেশি যখনই উঠবে তখনই বাইকে ওভারলোড হবে, তখন তোমার ইঞ্জিনে এবং কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ইঞ্জিনে ওভারলোড হবে, তখন মাইলেজ কমে যাবে এবং ইঞ্জিনে প্রচুর সমস্যা হলেও হতে পারে। 9 নাম্বার, বাইক পরিষ্কার রাখো। ধুলা ময়লা জমলে পারফরমেন্স কমে। সপ্তাহে অন্তত একবার ধোও বা লুব্রিকেশন করো। অবশ্যই যারা এরকম ভাঙার আছে, আমরা যেরকম ভাঙা রুটে চলাচল করি, প্যাক কাদা সব কিছু থাকে, এইসব রুটে বাইক চালালে অন্তত সপ্তাহে 2 দিন বাইক ধোয়া অবশ্যই জরুরি। কারণ এরকম প্যাক কাদা যখন বাইকে লাগে তখন বাইকে বিভিন্ন জায়গায় জং ধরার একটা চান্স থাকে। যদি ওইসব জায়গা পরিষ্কার করে ফেলি তাহলে খুব কম পরিমাণ জং ধরবে, কিন্তু জং ধরে এইসব এলাকায় থাকলে। 10 নাম্বার, মানসম্মত ফুয়েল ব্যবহার করো। ভালো পাম্প থেকে ফুয়েল নাও। নকল বা মিশ্রিত তেল ইঞ্জিন নষ্ট করে ও মাইলেজ কমিয়ে দেয়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের অরিজিনাল এবং ভালো মানের অকটেন ব্যবহার করতে হবে। যদি আমরা ঝামেলা কি ভেজাল তেল ব্যবহার করি, যেমন আমাদের ইঞ্জিনে ক্ষতি হবে, ফুয়েল পাম্পে ক্ষতি হবে, তেমনি বিভিন্ন ধরনের বাইকের সমস্যা দেখা দিতে পারে। আরেকটা বোনাস টিপস হচ্ছে, মাইলেজ বাড়াতে হলে তোমার চালানোর অভ্যাসটাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। স্মার্ট রাইডার হও, ফাস্ট রাইডার নয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভালো মাইলেজ পাওয়ার কিছু সহজ কিন্তু কার্যকর টিপস।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও, কমেন্টে জানাও তুমি নিজে বাইকে গড়ে কত মাইলেজ পাচ্ছ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি এমনই দরকারি বাইক রিলেটেড ভিডিও নিয়মিত নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। নিরাপদে চালাও, স্মার্টভাবে চালাও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।